হ্যালো ট্রেডার্স, আমি সরোয়ার আব্দুল্লাহ। আমার সাথে ট্রেডিং এ আপনাদেরকে স্বাগতম। ট্রেডার্স, আপনাদেরকে আজকে আমি দেখাবো মানে মার্কেট স্ট্রাকচার ফলো করে কিভাবে আপনি মার্কেটে এন্ট্রি নেবেন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করবেন। মানে কোন পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে কোন জায়গা থেকে মানে প্রবাবিলিটি যে এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। কখনোই ট্রেডিং মার্কেটে কখনোই আপনাকে 100% গ্যারান্টি দিবে না। এখানে হচ্ছে যে আপনাকে প্রবাবিলিটি দিবে। ঠিক আছে, আপনি কখনো বলতে পারবেন না যে না এটা শিওর, এটা এখান থেকে মার্কেট মুভ করবে, এখান থেকে মার্কেট রিভার্স করবে বা এখান থেকে মার্কেট আপ দিবে। সেজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে গোল্ড, যেমন আমরা সাধারণত ইউএসডি এবং গোল্ড নিয়ে যারা মার্কেটে ট্রেড করি তাদের জন্য আমি এই অ্যানালাইসিসটা দেখাচ্ছি। যেমন আমার এখানে আছে যে 15 মিনিটের চার্ট। যেমন আমি সবার প্রথমে যখন আমি মার্কেট স্ট্রাকচার ওয়াইজ মার্কেট রিসার্চ করব, মার্কেট স্ট্রাকচার ফলো করে, তখন অবশ্যই আমি আফ টেনে চলে যাব, আফ টাইম ফ্রেমে চলে যাব। এবং এখন দেখেন আমি সাধারণত এত বেশি নেই না, বাট নিজে আপনাদেরকে দেখানোর জন্যই এখন যখন আমি দেখছি যে আমি একটা মান্থলি একটা টাইম ফ্রেম নিলাম। আমি দেখেন মান্থলি যদি আমি দেখি, যে আমার মার্কেট মানে স্বাভাবিকভাবে মার্কেট কি হচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে। আমি আসলে এত উপরে এন্ট্রি বা আমার স্ট্রাকচারটা নিয়ে আসলে তেমন কোনো লাভ হবে না। আমি এই জায়গাটা থেকে যদি ফলো করি যে এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে, যেমন এইখান থেকে যদি এটা আসলে এটাকে এই জায়গাটায় ব্রেক করতে পারে না, ব্রেক করছে এখানে। যেহেতু আমার টু ক্যান্ডেল ফর্মুলা, আমার অবশ্যই দুইটা ক্যান্ডেল থাকতে হবে পরপর, এবং একটা ক্যান্ডেল আর মানে পরের ক্যান্ডেল অবশ্যই নিচে যায় ক্লোজ হতে হবে বা আপনার উপরে যায় ক্লোজ হতে হবে যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়। এখন দেখেন এটা এখানে, তো এখানে তার আমার এটা হবে না, কারণ এটা আরো নিচে আসছে। তাহলে আমি চলে আসবো এখানে, তাহলে এটা ব্রেক করছে কোথায়, এটা কিন্তু এখানে দুইটা ক্যান্ডেল নাই, এর ডাইরেক্ট আমি এখানে চলে যাব। শেষ আমার মান্থলি যদি আমি দেখি যে মান্থলি আমার পুরাটাই হচ্ছে যে আপ 10। এখন আমি এই মান্থলি যেহেতু এখানে একটা ব্রেক করছে, এখানে আপ 10 আছে, এই জায়গাটা ব্রেক করার পর আমি এই পুরা জায়গাটাকে না নিয়ে আমি উইকলি শুধু এই জায়গাটাকে ড্র করলে হবে যে এখান থেকে এখানে কোথায় গেছে। যেমন এটার নিচে 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 আসে নাই, সো সো আমি এটা নিতে পারি। এটা উপরে আসছে, এখানে দেখেন এখানে এই যে এটার পরে যে এখানে একটা হয়েছে, বাট এই জায়গাটাতে পরপর দুটো আছে, আমি এটা নিতে পারি এখান থেকে। এটা হ্যাঁ, এটা উপর নিচে আছে, সো এটাও নিতে পারি। এভাবে আমি যদি এখানে যাই, এটা এটা উপরে উপরে আছে, এটা ব্রেক করছে, যদিও এটা আসলে মানে এটা কমপ্লিট ব্রেক না, এটা যদিও বডি দিয়ে ব্রেক ক্লোজ করতে পারে না, তারপর আমরা নিচ্ছি যেহেতু মার্কেট স্ট্রাকচারটা এভাবে হয়েছে। এখন এটাকে নেওয়া যায়, টেকনিক্যালি নেওয়া যায় আমরা আমাদের যেহেতু স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, তারপরে এটা শেষ। এখন আমি ডেইলি চলে আসি, ধরেন আমি এবার এই উইকলিটা আমি মুছে দিচ্ছি, যেটা মান্থলি করছিলাম এটা মুছে দিচ্ছি। এখন আমি আসছি ডেইলি। ডেইলি যখন আসছি, ডেইলিতে আমার দেখাচ্ছে এইভাবে। এটা হচ্ছে যে আমার একবারে এক মানে ডেইলি আপ, এটার উপরে মার্কেট আর যায়নি। এখন যেমন এই রিসেন্টলি মার্কেট এখানে গেছে, বাট লাস্ট লাস্ট দুই দিন আগে, তো এখন দেখেন এটা ব্রেক করতে পারে নাই। এখন আমি 4 ঘন্টা, আচ্ছা 4 ঘন্টা না, ডেইলিটা আমি উইকলি করছি, বাট ডেইলি। এখন ডেইলিটা আমি যদি ডেইলি এখান থেকে আমি সবগুলো মধ্যে, যেহেতু আমি লাস্ট সুইং লো এখানে, ডেইলি সুইং লো, আমি ডেইলি সুইং লোটা সরি উইকলি সুইং লো ছিল, আমি এটা ডেইলি এখান থেকে ড্র করি।
এখানে এটা, এখান থেকে এখানে এটা, এখানে নাই, এটা ডাইরেক্ট এখানে। এখন দেখেন এই যে দেখেন এই ডেইলি সে আমার এখানে এটা ডেইলি স্ট্রাকচারে সে ডেইলি স্ট্রাকচারটা ব্রেক করছে, ঠিক আছে, তার মানে বুলিশলি ব্রেক করছে। তাহলে আমি যদি বলতি যে এটা সুইং ডাউন ব্রোক, ঠিক আছে, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এখানে ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমি দেখেন উইকলি যেটা এটা মুছে দিচ্ছি, এবার আমি 4 আওয়ারলি চলে যাব। এখন যদি 4 আওয়ার যাই, আমি যদি ডেইলিটা এখান থেকে যদি ড্র করি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখতেছি। এই যে এখানে গেলাম, এটা এটা যেহেতু এটা এখানে হয়েছে, এখানে হয় না জান। এখন দেখেন 4 আওয়ার দেখেন আগেই সে কি করছে, এই যে এটা ব্রেক করছে, ব্রেক করে এখানে এখানে আসলো। এখানে আসলো, আসার পরে দিয়ে অ্যাকচুয়ালি আমার মার্কেট ঠিক এভাবে এখানে আসার পরে এখানে দেখেন এখান থেকে এটা যদি আমি নেই, হ্যাঁ ডেইলি ব্রেক করছে যেহেতু এটা নিলাম, সমস্যা নাই, এটা নিলাম। হ্যাঁ তারপর আমার এখান থেকে দেখেন এখানে আবার সে 4 আওয়ার এখানে ব্রেক করছে, কিন্তু ব্রেক করছে যে এটা একেবারে কমপ্লিটলি ব্রেক হয় না, এটাকে বলা হয় যে সুইং ফেলিউর প্যাটার্ন। মানে হচ্ছে যে সে আসলে সে কি করতে পারছে, ব্রেকটা করতে পারে। যদিও এখানে একটা বডি দেখা যাচ্ছে, যে হ্যাঁ বডি দিয়ে সে ব্রেক করছে, সো আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা ব্রেক, কারণ হচ্ছে যে এই ক্যান্ডেল পারে নাই, এই ক্যান্ডেলটা পারছে, সো এটাকে আমরা ব্রেক ধরতে পারি। মানে 4 আওয়ার এখান দিয়ে এখন এখন হচ্ছে যে আমার এই 4 আওয়ার যদি আমি 4 আওয়ারকে, তার মানে 4 আওয়ার আমার এখানেও আগে ব্রেক করছে, 4 আওয়ার ব্রেক, 4 আওয়ার ডাউন ব্রেক করছে। এখন আমি জাস্ট একটা 4 আওয়ারটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, যে এটা 4 আওয়ারের, যেমন আমি এটা রেড দিয়ে দিব, সুইং এটা এটা 4 আওয়ারের যদি এটা হয়, দেখেন আমি এটাকে সবগুলাকে দিচ্ছি না, দরকার নেই আমার, যেহেতু 4 আওয়ার এখানে এখানে নিচে আছে, তাহলে 4 আওয়ার এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, আবার এটা দিচ্ছি। হ্যাঁ এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি যেমন আবার একটু উইকলি দেখি আমি, উইকলি না, আমার এটা আসলে ডেইলি ব্রেক করছে, তাহলে আমার এটা এখানে ডেইলি কি করছে, গোল্ড একবারে আমার এটা ব্রেক ডাউন টেন, মানে উঠছে, মানে ডাউন ইয়া ছিল, তারপরে এটা ডাউন টেন করে ফেলছে। এখন আমি যদি 4 আওয়ারে আসি, 4 আওয়ারে আসলে কি হবে, 4 আওয়ারে আসলে কি দেখা যাবে সেটা দেখার জন্য আমি যাচ্ছি। এখন 4 আওয়ার দেখেন, 4 আওয়ার হচ্ছে যে এটা, এই তো এখানে 4 আওয়ার যদি এটা এখানে ব্রেক করছে, ব্রেক করার পরে ঠিক এটা এখান থেকে দেখেন এটা এটা হবে না, ডাইরেক্ট এটা হবে, কারণ এটা এটা ক্রিয়েট করে এটা এটা হ্যাঁ এটা হবে যেটা একটু একটা মিনিট, কারণ এটা হ্যাঁ আপ টপ আছে, সো টেকনিক্যালি আমি এটাকে ধরতে পারি। যদি এটা ধরি তাহলে দেখেন এখানে আবার এটাকে সে কি করছে, ডাউনে গেছে, সো সেই জন্য আমি এটাকে বাদ দিচ্ছি, যে এটা এটা হবে আমার এটা এই। এখন এই জায়গাটা জাস্ট অ্যাকচুয়ালি এখন আসবে যে এটা, অ্যাকচুয়ালি এটা হবে যে এই 4 আওয়ারের এটা হবে যে হাই, সর্বোচ্চ হাই হচ্ছে যে এটা, যদি এখানে সে ব্রেক করছে, হ্যাঁ কিন্তু হাই হচ্ছে এখানে, এটার হাই এটা। এখন এই হাইটাকে ব্রেক করছে কোথায়, এখানে দেখেন এটা এইখানে আসি ব্রেক করছে। হ্যাঁ তাহলে আমাদের হবে যে এটা এখানে একটা, এখানে আর এইখানে দেখেন, এখন 4 আওয়ার এখানে এসে
সে ব্রেক করতে পারে নাই। এটা হচ্ছে যে সুইং ফেলিউর প্যাটার্ন। মানে সুইং ফেলিউর প্যাটার্ন হচ্ছে মানে হচ্ছে যে এরকম যদি সুইং ফেলিউর প্যাটার্ন আমরা দেখি তাহলে বুঝতে হবে যে মার্কেট সাধারণত আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে ডেইলি সব মানে যখন সে ব্রেক করছে, ডেইলি মার্কেটটা যখন ডাউনে ব্রেক করছে, ব্রেক করার পর টেকনিক্যালি এই পুরা জায়গাটাই আমার একটা সাপ্লাই পজিশন। ঠিক আছে, টেকনিক্যালি আমার পুরোটা, কিন্তু এই জায়গাটা পুরোটা তো আর আমি আসলে ধরলে আমার অনেক বড় অ্যাসেল, যদি আমি এখানে নিয়ে নিতে তাহলে অ্যাসেল দিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে পয়েন্ট মানে কোন জায়গা থেকে সাধারণত মার্কেটটা বেশি সাপ্লাই মানে নিছে। যেমন এটাকে আমরা অর্ডার ব্লক যদি বলি, তাহলে এই যে এই জায়গাটা থেকে একটা অর্ডার ব্লক নিছে। মানে এখান থেকে দেখা গেছে যে যারা ইনস্টিটিউশন এখান থেকে তারা ট্রেড করছে। তো এখান থেকে যখন ট্রেড করছে মানে মানে এখান থেকে ট্রেডিং এর পরে দেখেন মার্কেটটা অত জোরে এসে মানে এটা খুব অনেক জোরে এসে ঠিক এই জায়গাটাকে ব্রেক করছে। সো এই জায়গাটা একটা ভালো সাপ্লাই পয়েন্ট। তাহলে আমরা এই জায়গাটাকে যদি ধরি, দেখেন ঠিক এই জায়গাটা টেস্ট করছে মার্কেট এসে, দেখেন এই জায়গাটা সে মানে টেস্ট করে সে চলে গেল 1 নম্বর। আবার আমার এই জায়গাটাতে এই ডেইলি সাপ্লাই পয়েন্ট, এটা ডেইলি অর্ডার ব্লকে যাইয়া এই জায়গাটাকে আমি ধরতে পারি যে এই জায়গাটা একটা সাপ্লাই পয়েন্ট। দেখেন এই জায়গাটা অলরেডি টেস্টিং করে ফেলছে। হ্যাঁ, এখন মার্কেট যেহেতু লিকুইডিটির যে মানে ফর্মুলা, মানে লিকুইডিটি মানে মার্কেট এইভাবে যদি যায় তাহলে সম্ভাবনা থাকে যে কার্ভেচার আকারে যদি যায় তাহলে মার্কেট ফল করার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি মনে করি যে হ্যাঁ মার্কেট এখন ফল করবে, যেহেতু এবার এটাও একদিনের অর্ডার ব্লকটাও টেস্ট করে ফেলেছে, আবার মার্কেট এখানেও বিয়ারিস্ট একটা ব্রেক দিয়েছে মানে রিভার্স ব্রেক দিছে একদিনের। সো আমরা অনেকটাই ধারণা করতে পারি যে মার্কেট আবার নিচে নামবে, কিন্তু নিচে নামার আগে সে এই জায়গাটা পুরাটা হচ্ছে যে তার সে আবার যাইয়া সে কি করলো, তার এটাকে রিটেস্ট করা বলা হয়েছে, মানে ফুল ব্যাক করছে, ফুল ব্যাক করে সে রিটেস্ট করলো। রিটেস্ট করার পরে দিয়ে সে এখন আশা করে আমার ধারণা যে মার্কেট আবার নিচে দিকেই আসবে। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রবাবিলিটি মানে হচ্ছে যে এটা হ্যাঁ আছে, কিন্তু এমন না যে এটা শিওর 100% আসবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এখন যখন এই 4 ঘন্টা যখন আবার এখানে সে সুইং ফেলিউর প্যাটার্ন করলো, ব্রেক করতে পারে নাই, এখন আবার একটা সন্দেহ থেকে যায় যে আসলে এটা আসলে কি কি মানে মার্কেটকে আসলে ব্রেক করবে। এখন এই যে ট্যান লাইন যদি আমরা যদি ধরি যে ট্যান লাইন এই লিকুইডিটি যদি ধরি, তাহলে এই জায়গাটা একটা ট্যান লাইন লিকুইডিটি। ঠিক আছে, এখন ট্যান লাইনের যদি লিকুইডিটি হয় তাহলে এই জায়গাটা একটা ট্যান লাইন লিকুইডিটি। তাহলে এখানেও এই সূত্র অনুযায়ী যদি আমরা বুঝতে পারি তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকেও মার্কেট কি এই জায়গাগুলোতে ধরেন আপনার কি আছে, হ্যাঁ ডলার আছে, হ্যাঁ এই জায়গাগুলোতে ডলার, এই জায়গাগুলোতে ডলার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে স্টপ লস অনেকেই দিয়ে রাখছে। তো সো এখানে সে মার্কেট আসে স্টপ লস গুলোকে হান্টিং করার চেষ্টা করবে। তো সো আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে মার্কেট এখন যেহেতু এখানে সুইং প্লেয়ার প্যাটার্ন করছে, তার মানে হচ্ছে যে তার উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই এই জায়গাটাতে আবার যাওয়া, এই জায়গাটাতে আবার যাওয়া বা এখানে কাছে পিছে আবার যাওয়া। কিন্তু আমরা যদি 1 ঘন্টা যদি যাই, ধরেন 1 ঘন্টাতে গেলাম, এটা আমার 4 ঘন্টাতে গেলাম, 4 ঘন্টাতে যেমন আমার এখানে একটা ইয়ে হলো, কিন্তু আমি 4 ঘন্টা ধরেন এই যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা 4 ঘন্টার ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে যে এরকম, সেটা হচ্ছে যে এই
ধরেন এটা 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 এইভাবে করলো। এখন কত হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী দেখা যাচ্ছে যে হয়তোবা সে এই জায়গাতে এখন যায় নাই, কিন্তু এখন আছে এখানে, কিন্তু সে মার্কেটটা এভাবেও করতে পারে যে এই জায়গাটাকে, এই জায়গাটা তো একটা কি সাপ্লাই, 1 ঘন্টার অনুযায়ী সাপ্লাই হতে পারে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা থেকে যদি সে এখানে যে কোনো জায়গায় একটা যে কোনো একটা জায়গা থেকে সে মার্কেট আবার এখানে নিচের দিকে নামার সম্ভাবনাটাই আছে। কিন্তু ব্রেক মানে এখানে যেহেতু মানে আমরা যদি দেখি যে 4 ঘন্টা, 4 ঘন্টার তুলনায় 1 ঘন্টা ছোট, যদি 4 ঘন্টাতে যে সুইং ভ্যালুর প্যাটার্ন, সেই হিসাবে বোঝাচ্ছে যে এটা হয়তো উপরেও যেতে পারে। হ্যাঁ, এখানে এখন কথা হচ্ছে যে আমরা উপরে তাহলে ট্রেডটা নিব কোত্থেকে। ট্রেডটা নিব কোত্থেকে, ট্রেডের যে আমি টার্গেটটা করব কোত্থেকে, ঠিক আছে। এখন আমার যদি টার্গেট থাকে, মানে যদি আপনারা আমার কথা, আমি যদি আমার কথা চিন্তা করি, যেমন আমার এটা এটা হচ্ছে যেটা আগে ছিল এটা বাদ, 1 ঘন্টায় যদি আমি চিন্তা করি, যেমন 1 ঘন্টা এই জায়গাটাতে, এই জায়গাতে আমার একটা ইন্টারনাল প্যাটার্ন, যেটা আমি যেমন ইন্টারনালি এখন আমি যদি দেখি যে ধরেন 15 মিনিটে চলে যায়, এবার 15 মিনিটে কি 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 অবস্থাটা দেখি। এখন 15 মিনিটে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি 15 মিনিটে কোনো ভালো স্ট্রাকচার দেখা যাচ্ছে না। 5 মিনিটে যদি আমি এই জায়গাটাকে শুধু এই পয়েন্টটাকে যদি দেখি, এখানে এই পয়েন্টটা অনুযায়ী 15 মিনিটে আমি যদি এখানে এই পয়েন্টে এখানে জাস্ট এটা এটা যদি এটা হয়েছে, এটা হয় না, এখান থেকে থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা হয় নাই, এখন এই জায়গাটাতে আছে। অ্যাকচুয়ালি মার্কেট এই জায়গাতে কি করা আছে, 15 মিনিটের এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে রেঞ্জ মার্কেট আছে, রেঞ্জ বাউন্ড মার্কেটে আছে, ঠিক আছে। এখন রেঞ্জে রেঞ্জ পারফর্মিং আছে। এখন রেঞ্জ যখন আছে, ধরেন আমি এই যে আমার মার্কেটটা এখানে রেঞ্জ করতেছে, এখন এই জায়গাটা যদি, যেমন এই জায়গাটা আছে যে আমার 15 মিনিটের কি, 15 মিনিটের ব্রেক যদি করে, ব্রেক অফ স্ট্রাকচার যদি হয়, তাহলে এখান থেকে হবে, এখান থেকে 15 মিনিটের অ্যাকচুয়ালি টেকনিক্যালি মানে আপনার ধরতে পারে যে, কারণ এই যে ছিল প্রথম ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল মানে এখনো ফুললি ব্রেক হয়নি 15 মিনিট। সো আমরা মানে 15 মিনিট যদি ব্রেক হয়, তাহলে আমার এই টোটাল যে আমার রেঞ্জ আছে, আমার মার্কেট হয়তো আবার আমি চিন্তা করবো যে এটা ব্রেক হইলে, আমরা এটা যদি ব্রেক হয় তাহলে এইটার টার্গেট হবে, যেহেতু এটা এখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার করছে, এটার টার্গেট যদি এটা ভালোভাবে ব্রেক করে তাহলে এই জায়গাটাতে আবার যাবে। তো এই জায়গাটা যদি ব্রেক হয়, দেন তখন আমরা চিন্তা করব যে এই জায়গাতে যাবে মার্কেট, ঠিক আছে, এই পয়েন্টটাতে আসবে। এখন এই পয়েন্টগুলোতে আমার এখানে এখানে ইনস্টিটিউশন ট্রেড কোথায় আছে, আমি যদি খুঁজি যে এই জায়গাগুলোতে ইনস্টিটিউশন ট্রেডটা কোথায় আছে, আমি বড় টাইম ফ্রেমে যাই, এটা ধরেন 4 ঘন্টা, 1 ঘন্টা, আমি এই পয়েন্টগুলোতে খুঁজবো যে ইনস্টিটিউশন ট্রেড। এখন ধরেন 2 ঘন্টাতে যদি যাই, 2 ঘন্টায় কোনো একটা ক্যান্ডেলের ভিতরে অপোজিট ক্যান্ডেল এরকম এখানে এখানে নাই। আমি যদি চিন্তা করি তাহলে এখানে যেন 1 ঘন্টা একটা আছে, এই যে এই জায়গাটা। আর এই জায়গাটা আমরা আগে থেকে বলছি যে এটা টেকনিক্যালি আমাদের এই পুরা জায়গাটাই হলো যে কি সাপ্লাই জোন। যদি মার্কেট এখান থেকে, এখন এখানে গেলেই যে আমি এন্ট্রি নিব তা না, এখানে গেলে আমি হয়তো বা 5 মিনিটে চলে যাব। 5 মিনিটে যদি এখান থেকে মার্কেট যদি এই জায়গাটা থেকে এখান থেকে ধরেন এটা উঠলো, ধরেন আমি এখানে উঠলো, ওঠার পরে দিয়ে এইভাবে যদি এই ব্রেক করে, তখন আমি চিন্তা করবো যে এন্ট্রি নেওয়ার। হ্যাঁ, তখন আমি মার্কেট আবার যদি রিটেস্ট করতে আসে, বা আমি এখানেও নিতে পারি, যদি খুব বেশি এসএল না হয়, বড় না হয়, তখন আমি
এই যদি এখানে যায় তাহলে সুবিধা হচ্ছে যে আমার অ্যাসেলটা মানে আমি এখানে দেখবো যে কোনো ইম্পাল আছে কিনা বা কোনো ইনস্টিটিউশন ট্রেড আছে কিনা, দেন তখন আমি চিন্তা করবো যে মার্কেট নিচে নামবে। আদারওয়াইজ আমি ওয়েট করব। ঠিক আছে, এখন 1 ঘন্টাটা আমি দেখছি, 2 ঘন্টা দেখছি, এখন আমি যদি 30 মিনিট দেখি, যেমন এটাকে প্রায় 45 মিনিটও সেম। 30 মিনিট আর একটু ছোট, আমি ছোট নিব না, ছোট করার দরকার নেই, বেশি বড়টাই বেটার, কারণ মার্কেট মুভ করতে যেমন 15 মিনিটও বেটার, যাতে এখানে আর কোথাও নাই, এই জায়গাটা থেকে আর কোথাও নাই। যদি এটা ব্রেক করে কোনোভাবে, আমি চিন্তা করবো যে এখান থেকে ব্রেক করলে উপরে যাবে মার্কেট, গোল্ড আরো উপরে যাওয়ার। এই যদি এইগুলা, এটা ব্রেক করলে এখানে যায়, এটা ব্রেক করলে তো আরো উপরে যাবে, শেষ। আর যদি এখান থেকে নামে তাহলে তো এখানে, তাহলে আমি ওয়েট করব এই জায়গাটা পর্যন্ত, দেখবো যে এখানে আসে কিনা। ইন দি মিন টাইম আপনারা এখানেও যদি ট্রেড করতে চাই আমি, যে হ্যাঁ আমি তো তাহলে এই জায়গাটাতে আমি কি করব, বসে থাকবো কিনা। অ্যাকচুয়ালি এখানে ফ্যাশন বসে থাকাটাই হলো যে মানে ইম্পর্টেন্ট। ঠিক এই জায়গা, যেহেতু এখানে ইন্টারনাল স্ট্রাকচার যদি এখানে ব্রেক করে, এখানে যে স্ট্রাকচারটা যদি ব্রেক করে, তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। যেমন এখানে 15 মিনিটের একটা সাপ্লাই পয়েন্ট আছে, থাকলেও এখান থেকে হয়তো যায়, আবার মার্কেট কি করতে পারে, এখান থেকে আবার ব্যাক করে সে আবার আবার উঠে যেতে পারে, কিন্তু না উঠতে পারে এখান থেকেও। এটা যদি কোনো ইনস্টিটিউশন যদি এখানে বড় ধরনের অর্ডার দিয়ে থাকে, তাহলে এখান থেকেও সে চলে মুভ করবে নিচের দিকে, মুভ করবে। তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি ছোটটা নিয়ে আপাতত দেখবো না, আমি দেখবো যে মার্কেট আসলে যদি এটা নিয়ে দেখতে হয়, তাহলে 15 মিনিটে মার্কেট যদি এভাবে এইভাবে যদি 15 মিনিটে যদি মানে এই জায়গাটা গুলা থেকেও যদি 15 মিনিট এভাবে যদি মার্কেট দেখা যায় যে স্ট্রাকচার চেঞ্জ করার জন্য, তাহলে আমি এন্ট্রি নিব। আদারওয়াইজ যেভাবে আছে এভাবে থাকবে, এই পয়েন্ট পর্যন্ত আমি ফলো করব। আর এখান থেকেও ঠিক এই 15 মিনিটও আমি এরকম করব, যদি এটা উঠে এভাবে, এই যে যেমন এই জায়গাগুলা, যেমন আমার কি ছিল ডিমান্ড পয়েন্ট, তাহলে আমি এখান থেকে ডিমান্ড পয়েন্ট নিলাম, এই জায়গা থেকে যদি মার্কেট এভাবে এভাবে উঠে। কিন্তু সো মানে এখানে যদি আসে, না হলে এখানেও যদি 15 মিনিটে আসে, যেহেতু এটা ছোট নেওয়া যায়, এখানে একটা অ্যাসেলও ছোট হবে, আপনার এই লিকুইডিটি যা আছে তার 2% যদি আপনি মনে করেন যে না এখানে নেওয়া যায়, তাহলে নিতে পারেন। কিন্তু এখান থেকে যদি খুব মানে ভালো ধরনের মুভ করে উপরের দিকে, তখনই মার্কেট অ্যাকচুয়ালি আসলে এই রেঞ্জকে ব্রেক করতে পারবে, না হলে রেঞ্জটা আবার নিচের দিকেও যাইতে পারে। কিন্তু খুব বেশি সম্ভাবনা অবশ্যই সে এইখান থেকে সাপ্লাই পয়েন্টটা সে ধরবে। ধরার জন্য কিন্তু আমার এত বড় পয়েন্টটা তো আর আমি নিতে পারবো না, এক হলে 15 মিনিটে ব্রেক করতে হবে, আর না হলে আমার এই জায়গাতে যদি যায়, তাও এখানে আমি 5 মিনিট বা 15 মিনিটকে ফলো করে যদি দেখি যে আমার এন্ট্রি এভাবে ঠিক মার্কেট এভাবে এই জায়গাটাতে আসে, তাহলে আমি এমনি আসে, তাহলে আমি এন্ট্রি নিব, আদারওয়াইজ আমি অপেক্ষা করব। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের ট্রেড কেমন যাচ্ছে আশা করি জানাবেন। এটা